হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা হতে চলেছে একটা পুজোর ব্লগ। ভিডিওটা করব না ভেবেছিলাম, বাট তারপর দেখলাম বেশ কিছু ক্লিপস রয়ে গেছে, তো সেটাই অ্যাটাচ করে একটা ব্লগ বানানোর চেষ্টা করছি। রথযাত্রার দিন বাড়িতে নারায়ণ পুজো হয়েছে, তো সেখানে কিভাবে কি করলাম সেটাই আজকে তুলে ধরবো। প্রতিবারই বাড়িতে কিছু না কিছু পুজো থাকলেই ঠাকুরের ভোগ রান্নার দায়িত্ব থাকে আমার উপর, তো এবারও সেরকমই ছিল। প্রতিবারই আমি ঠাকুরকে লুচি সুজি ভোগ হিসাবে দিই, বাট এবার আমার মনে হলো লুচি সুজির সাথে খাজাটা যদি ভোগ হিসাবে দিই তাহলে কেমন হয়। রথ মানেই তো জগন্নাথ দেব, আর জগন্নাথ দেব মানেই তো খাজা, তাই জন্য খাজার কথাটাই হঠাৎ মাথায় এলো। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। ইউটিউবে বেশ কিছু রেসিপি দেখে শুরু করে দিয়েছিলাম। আসলে পুজোর দিন বাড়িতে এত রকম কাজ থাকে, সেগুলো করার পাশাপাশি ভিডিও ক্লিপস নেওয়া সবসময় অতটা পসিবল হয় না, তাই আমি সব রকমের ক্লিপস নিতে পারিনি। যে কটা ক্লিপস ছিল সেগুলোই অ্যাটাচ করে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করছি। এরপর প্রথমে সুজিটা বানিয়ে নিলাম, আর তারপর আমি বেশ সুন্দর করে ডেকোরেট করেছিলাম কাজু কিশমিশ দিয়ে। নেক্সট আমি এটা ডেকোরেট করে খাজাটাও বানিয়ে নিয়েছিলাম। ফার্স্ট টাইমের জন্য আমি খাজা বানাচ্ছি, তো আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না, একটু ভয় বানিয়েছিলাম। বাট পরে যখন ভোগ অর্পণ করার পর সবাই সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করলো, সবাই খুব প্রশংসা করেছে, তো সেটা আমার খুব ভালোই লেগেছে। যাই হোক, নেক্সট আমি লুচিটাও রেডি করে নিয়েছিলাম। এর পরেই ঠাকুর মশাইও চলে এসেছিল। তারপর সমস্ত রিচুয়ালস মেনে পুজো কমপ্লিট হলো, আমি অঞ্জলিও দিয়েছিলাম। অ্যান্ড তারপর আমি এত কাজে বিজি হয়ে যাই যে সেরকম কোনো ভিডিওই নেওয়া হয়নি। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে, অ্যান্ড নেক্সট কোনো ভিডিওই আবার দেখা হবে।